আসসালামু আলাইকুম দর্শক। সালমান শাহ হত্যা মামলা নিয়ে আবারও শুরু হয়েছে নয়ছয়। নয়ছয় কেন বলছি? আদালত এই আদেশ দেয় যে লাশ পুনরুত্তোলন করে ময়নাতদন্ত করতে হবে, আবার সেই আদেশ বাতিল করে দেয়। বাতিল অবশ্য বাদীপক্ষের আবেদনের ভিত্তিতেই করা হয়েছে। বাদীপক্ষ চাইছে না লাশ উত্তোলন করে সালমান শাহর দেহকে কষ্ট দেওয়া হোক। বিশেষ করে সালমান শাহ মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছেন সালমান শাহের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করার আগেই তো আদালত রায় দিয়ে দিয়েছে এটি একটি হত্যাকাণ্ড। যদি এটি একটি হত্যাকাণ্ড হয় এবং আদালতের আরো একটি রায় আছে যে আসামিদের গ্রেফতার করা, তাহলে আসামিদের গ্রেফতার না করে কেন আবার ময়নাতদন্তের নাটক সাজানো হচ্ছে? এই সবই একটা বিশেষ নির্দেশে হচ্ছে। ৩০ বছর ধরে এই হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য কয়েক দফায় সরকার পরিবর্তন হয়েছে, দেশের প্রশাসন পরিবর্তন হয়েছে, ইভেন এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকও পরিবর্তন হয়ে গেছে। আজ পর্যন্ত এদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই হত্যা রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। আমরা কম বেশি জানি আমাদের প্রশাসন কতটা অনেস্ট। আমরা কম বেশি জানি কোথায় কত টাকা খাওয়ালে কি কাজ হয়। সো এই অবস্থায় এই হত্যা মামলাটি যার টাকা বেশি তারই দখলে থাকবে। শুরু থেকে এ পর্যন্ত বাদীপক্ষ এই হত্যা মামলার বিচারের দাবিতে লড়াই করে যাচ্ছে। তাদের অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু এই আসামি পক্ষ যাদের যাদের নাম আছে তাদের যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা কি বাদীপক্ষের কাছে আছে? আমি জানি না। থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় এক আজিজ মোহাম্মদ ভাইয়ের যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা বাদীপক্ষের কাছে নাই। টাকা যার, রায় তার। টাকা যার, প্রশাসন তার। টাকা যার, বিচার তার। এটাই তো আমাদের দেশের কালচার। আমি আদালতের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই। আমি বলতে চাই আদালত সবসময় ন্যায় বিচারই করে। আমি বলতে চাই আদালতের বিচার কখনোই ট্যাম্পারিং হয় না। আমি বলতে চাই আদালত কারো প্রেসারে রায় দেয় না। আমি বলতে চাই আদালত বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের পর থেকে যতগুলো রায় দিয়েছে সবগুলো রায় সৎ, অনেস্ট এবং সত্য রায় দিয়েছে। আমার এই কথা শুনে আপনারা কেউ আবার ব্যক্তিগতভাবে নিয়েন না, কেউ হাসাহাসি করেন না। আমি আদালতের প্রতি সম্মান রেখে কথাগুলো বললাম, কিন্তু আদালতের রায় কি সবাই মেনে নেয়? আদালতের রায় কি সবাই সন্তুষ্ট? আমরা এরকম রায়ও তো দেখেছি। যাবজ্জীবন কারাদণ্ড খাটা এক আসামি ২০ বছর জেল খাটার পরে আদালত রায় দেয় তার কোনো দোষ নাই। আসলে ওই যে দাঁড়িপাল্লা ধরে যেই জাজের একটা মূর্তি থাকে না, তার চোখটা তার থেকে বন্ধ, মানে আটকানো, মানে আইন অন্ধ। জাজ অন্ধ, মানে তাকে যা বোঝানো হয়, তাকে যা দেখানো হয়, তাকে যা বলা হয় তার উপরেই সে রায় দেয়। কিন্তু আন্ডার টেবিল যদি কিছু দিয়ে দেয় সেটার দায় কে নেবে? যাই হোক, বাংলাদেশে এরকম একটি ভক্ত, মানে এরকম একটি নায়ক আছে যাদের এত এত ভক্ত ৩০ বছর যাবৎ এই বিচারের জন্য লড়ছে। বাদীপক্ষ কিন্তু একা নয়, সালমান শাহর অসংখ্য ভক্ত দেশ এবং দেশের বাইরে চেয়ে আছে এই রায়। শেষ পর্যন্ত সালমান শাহের হত্যার বিচার হবে কি? শেষ পর্যন্ত এই
হত্যার যারা আসামি তারা গ্রেফতার হবে কি? ইউনিট সরকারের আমলে আদালত থেকে গ্রেফতারের পরোয়ানা দেওয়ার পরেও, গ্রেফতারের আদেশ দেওয়ার পরেও গ্রেফতার করা হলো না আসামিদের। যারা বিদেশে আছে তাদেরকে তো গ্রেফতার করার সুযোগ নাই, কিন্তু যারা দেশে ছিল তাদেরও গড়িমসি করে গ্রেফতার করলো না। পরিশেষে আমরা কি দেখলাম? রায় হওয়ার পরে একজন আসামি তার লোটা কম্বল নিয়ে ঘরবাড়ি ছেড়ে পালালেন, এবং তার বাড়িতে তার দারোয়ানও সাক্ষী দিলেন যে হ্যাঁ, তারা ব্যাগেজ নিয়ে গাড়িতে করে কই যেন চলে গেছে। তারা কি আর ফিরবে? তাদের কি আর ফেরার দরকার আছে? তারা একটা ল্যাভিশ লাইফ লিড করবে দেশের বাইরে গিয়ে। এই যে তাদেরকে দেশের বাইরে যাওয়ার সুযোগ করে দিল, কিভাবে, কি কারণে, কি উপায়ে? ধরে নিচ্ছি জুলাই পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলার টালমাটাল অবস্থা, প্রশাসনের একটা রুগ্ন অবস্থা, কিন্তু এরকম একটি চাঞ্চল্যকর হত্যা রহস্য, এরকম 30 বছর ঝুলে থাকা একটি আইন মামলা এইভাবে গাফলতি, আমি কি এটাকে গাফলতি বলতে পারি? আমি জানি না, বা ওভারলুক বা হোয়াটএভার, তারা এটাকে আরেকটু সিরিয়াসলি দেখতে পারতো। গাফলতি না বলে যদি বলি, তারা এটাকে আরেকটু সিরিয়াসলি দেখতে পারতো। এখনো সালমান শাহ হত্যা মামলার অনেক আসামি দেশে আছে, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না বা হচ্ছে না, তার কোনো উত্তর আমাদের কাছে নাই। তবে সালমান শাহ ভক্তরা একটি কাজ করে বসেছেন, তারা মাঠে নেমে গেছেন, তারা রাস্তায় নেমে গেছেন, তারা আন্দোলন করেছেন যে সালমান শাহের পুনর্ময়নাতদন্ত যেন আদালত না করে, আদালত যে আদেশটা দিয়েছেন সেটি যেন আদালত প্রত্যাহার করে, এবং বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত সেই রায়টা প্রত্যাহার করেছে। সালমান শাহর পুনর্ময়নাতদন্ত হবে না। তাইলে কি হইতে পারে? তাইলে আপাতত সালমান শাহ হত্যাকাণ্ডের যারা আসামি তাদেরকে গ্রেফতার করা যেতে পারে। এখন তাদেরকে যে গ্রেফতার করবে, এই গ্রেফতার কতদিনের মধ্যে করবে? এই সময়সীমা যদি আদালত বেঁধে না দেয়, তাহলে এই গ্রেফতারও আমরা এই সরকারের আমলে দেখতে পাবো কিনা সন্দেহ। যাই হোক, সালমান শাহের ভক্তদের বা সালমান শাহের মা বা সালমান শাহের মামা বা সালমান শাহের যারা পরিবার আছেন, এখনো বেঁচে আছেন, তারা জীবিত থাকা অবস্থায় তারা 30 বছরের যে লড়াইটা করে গেছেন, সেই লড়াইয়ের একটা সুফল দেখে যেতে চান। শেষ পর্যন্ত সেই লড়াইয়ের সুফল তারা আদৌ দেখে দিতে পারবেন কিনা, এটি একটি বিগ কোশ্চেন।